সব বাদ পারে বলছে না, অন্য বলছে না, এসব একসাথে প্যান ইন্ডিয়ান মুভি দিব। হ্যাঁ জান এইসব ইন্ডিয়াতে মুভি দিলে ওই থাপ রাখাইব, পাবলিক মাংনা দেখবো না গিলা। না না, খেপা হচ্ছে, উনি তো চাপাবাস। উনি মনে করেন যে দরদের শুটিং থেকে শুরু করছে, উনি এইটা করবো 50 কোটি রুপি আয় করবে বাংলাদেশে। এরকম পৃথিবীতে এরকম গল্পের সিনেমাকে, এরকম গল্পের অনেক নাটক, অনেক কিছু হয়ে গেছে রে ভাই। এগুলি সাধারণ গল্প, বাংলাদেশ হয় না এইসব গল্প দিয়া ওয়েব সিরিজ অ্যাভেলেবেল হচ্ছে ইদানিং অনেক। এগুলিতে তো বাট সিটার লোক একটা বিশ্বপাট, এই যে কি জানে অননামতি দেখা যায় বাটপাড়ের মতো মিথ্যা কথা বলে, বানায় বানায় চাপাবাজি করে। দেখেন না আপনি দর্শকের রিভিউ দেখতেছেন না, এই যে সিনেমা নিয়ে এসে এত বড় স্ট্যান্ডবাজি করছে, এত কোটি রুপি আয় করবো। সিনেমার মান এরকম গল্পের সিনেমা কখনো হয় নাই। ওর কথার সাথে তো গল্পের কোনো মিল নাই, একদম বোরিং। ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত এই সিনেমা বোরিং বোরিং। পাবলিক দুই একদিন দেখতেছে না, শাকিব খানের কিছু ফ্যান আছে পাগলা ফ্যান, ওই হিসাবে দেখতেছে। 2 দিন পরে এই সিনেমা আপনি খবরই পাবেন না। আপনি আইসেন, আপনার শুক্রবার আজকে আইসেন না, সামনের সপ্তাহে এসে দেখেন যেগুলি ভালো মানের সিনেমা একটা না চলবে, একটা না। রায়হান রাফি সিনেমা বানালে চললো, এদিকে অনন্য মামুন বানালে চলছে না। রায়ান রাফি শাকিব খান না, রায়ান রাফি একটা ভালো ডাইরেক্টর, উনি গল্প লিখতে পারে সুন্দর করে, ওই বাটপার মামুন দিয়ে হবে না। আমরা দেখেছি এই যে দরদ সিনেমাটা মুক্তি নিয়েও নানা নাটক, আজকে মুক্তি দিবে, কালকে মুক্তি দিবে, এইভাবে অনেক দিন অতিবাহিত হয়েছে। এই বিষয়টা আসলে আপনি কিভাবে দেখছেন? সবারই কি চালাকি এগুলি, ইয়াতে টাইমলাইনে থাকার লেগে এগুলি মানুষের কাছে প্রচার করার লাগে। টেকনিক তার টেকনিক করে লাভ নাই তো, এসবই ডিজাস্টার। আপনি লিখে রাখেন ভাই। আমি আপনার বললাম একদম বোরিং সিনেমা এটা একটা। ওর সবই প্ল্যান বৃথা। অনন্য মামুনের সব প্ল্যান বৃথা, ওর সিনেমা সব ফ্লপ না, এটা ডিজাস্টার হবে। আচ্ছা, এটা হওয়ার মূলত দুইটা কারণ আমরা দেখছি। এক নাম্বার হচ্ছে ঈদ না, 2 নাম্বার হচ্ছে দেশের বর্তমান পরিস্থিতি স্বাভাবিক না। এই কারণে হতে পারে সাকিবের সিনেমা লস প্রজেক্ট। ভাই সিনেমার গল্প ভালো হইলে শাকিব খান লাগে না, অনন্য মামুন লাগে না। গল্প ভালো হইলে পাবলিক সিনেমা দেখবো, ঠিক আছে? এই যে স্ত্রী চলতেছে দেখেন আপনি, স্ত্রী কিন্তু পাবলিক দেখতেছে, এটা কিন্তু মোবাইলে পাওয়া যাচ্ছে অ্যাভেলেবেল। স্ত্রী 2 আজকে অনেকগুলো হাউসফুল গেছে, জানেন আপনি? মোবাইলে পাওয়া যায়। যারা সিনেমা হলে দেখে অভ্যাস, ওরা হলেই দেখবে। দেশের পরিস্থিতি, সিনেমার গল্পই ভালো না, অখাদ্য বানাইছে, তো পাবলিক দেখবো কেমনে বলেন আপনি? রাখ না, সে তো বাটপার, সে মিথ্যা কথা বলে অনেক, সে বড় বড় স্টানবাজি করে। বলতেছে আমার ছবি পাবলিক 99% মানুষ ভালো বলতেছে। হিরো আলম তো বলে যে আমার সিনেমা মানুষ দেখতেছে, অত সিনেমা দর্শক নাই। ওই বলক যে 1 সপ্তাহ পরে ওই যে তুফান দরদ হচ্ছে 100 গুণে ভালো সিনেমা। তুফান ইন্ডিয়াতে চলে নাকি? আর এইটা এই দরদ নিব না, দেখবো না ভাই। হ্যাঁ কোক এগুলি বলে মানে চাপা মারতেছে যাতে পাবলিক দেখে। আচ্ছা, বাংলা সিনেমার প্রতি কি আপনার এতটুকু মায়া নেই যে মানুষকে আপনি আসতে বলবেন সিনেমা হলে দেখতে, অন্তত সিনেমাটা যাতে লাভবান হতে পারে? না, ভালো সিনেমা হলে মানুষ, আমি তো অবশ্যই বলতাম আসতে। যেন আর যে আফরান নিশুর সুরঙ্গ মুভি ভালো রিভিউ দেখছি, আমার কাছে দেখে ভালো লাগছে। আমার কথা হলো যেসব সিনেমা দেখে ভালো লাগবো, অন্তর হৃদয় ছুঁয়ে যাবো, ওইসব ছবি পাবলিককে অবশ্যই দেখতে। আমি দেখছি, আমার আত্মীয় স্বজন যারা আছে সবাইকে বলছি, ওরা এসে দেখছে। যেগুলো আমার পছন্দ হয় না ওইগুলো মানুষকে কেন, এদের থেকে মানুষ দেখে টাকা দিয়ে কষ্ট করে আইয়া দূরে থেকে টিকিট কেটে দেখলো, মানুষ বোরিং হয়ে গেল। এটা খারাপ না ভাই বলেন আপনি? যেটা মনে হয়েছে এটা বললাম আর কি, অনেকের কাছে ভালো লাগতে পারে। আমি দর্শক হিসেবে আমার যেটা মনে হয়েছে ওইটা আমি বললাম।